বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, আমি যে কথাটি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি সে কথাটি হলো যে এই যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের নিয়ে যে ভাগাভাগি এবং বাংলাদেশ নিয়ে যে কথা কাটাকাটি, এটা আমি কিন্তু অনেকাংশেই এটাকে পছন্দ করি না। কারণ কেন পছন্দ করি না? বাংলাদেশ আমার আপনার সবার। এই বাংলাদেশে মানে ধারাবাহিকভাবে উন্নয়ন হবে, ধারাবাহিকভাবে ক্ষমতার পরিবর্তন হবে, কিন্তু অতীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমার না থাকার কারণেই আমি কিন্তু বড় মানে হতাশ হয়ে যাই, বড় সংশয় মনে করি। তো এই কারণেই আমি যেটা বলি সেটা হলো যে স্থায়ীভাবে আইন পার্লামেন্টে পাশ করে যেটা মানে ধারাবাহিকভাবে কিছু বিষয়গুলো আছে সেটা অমীমাংসিত বিষয়, সেগুলো ধারাবাহিকভাবে চলবে। এটা এরপরে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ থাকবে বা করতে পারবে এই ধরনের কোনো মানে কিছু আমি আশা করি না। কারণ সব রাজনৈতিক দলই তো বাংলাদেশটাকে ভালোবাসে, বাংলাদেশ তার মাতৃভূমি। তো সেই মাতৃভূমির জায়গা থেকে এই যে মানে হাসিনা যেটা করেছেন, হাসিনা বিগত সময় যে ক্ষমতায় থেকে যেটা করেছেন, এটা মানে হাসিনার এই দৃশ্যগুলো দেখে আমি মনে করি না যে হাসিনা এই দেশেরই মানুষ, হাসিনা এই দেশেই তার জন্ম হয়েছে, এটা কিন্তু আমরা মনে করতে পারি না। আর মনে করার কারণও কোনো আমি কিন্তু দেখি না। কারণ এই বাংলাদেশে ক্ষমতায় এসে যে দৃষ্টান্তগুলো স্থাপন করেছে, এটা মাতৃভূমির কোনো মানুষ যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু পারে না।